যখন কোন আল্লাহর বান্দা জবান নাড়ায় নাড়ায় বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরশ আজিমের ভিতরে একটা নূরের খুঁটি আছে। ও নূরের খুঁটিটা নড়াচড়া শুরু করে দেয়, নড়াচড়া শুরু করে দেয়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, খুঁটি তুমি কেন নড়তেছো? কিসের জন্য নড়তেছো? খুঁটি ডাক দিয়া বলে, আল্লাহ ওগো মালিক, দেখা দেখো গো আল্লাহ, তোমার বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, খুঁটি তুমি কেন নড়তেছো? বলে, আল্লাহ যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার বান্দাকে মাফ না করবা ততক্ষণ পর্যন্ত আমি নড়াচড়া বন্ধ করব না, করব না, করব না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, খুঁটি যেই বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ও বান্দা কি আমি আল্লাহকে দেখেছে? বলে, না না মাওলা তোমাকে দেখে নাই। কিসের জন্য, কি কারণে? বলে লা ইলাহা ইল্লাল্লাহ। খুঁটি ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার বান্দা তোমাকে পাবার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাবার আশায়, জান্নাত লাভের জন্য বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, খুঁটি তুই সাক্ষী থাক, যেই বান্দা আমি আল্লাহকে দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আমি আল্লাহকে পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আশায়, জান্নাত লাভের জন্য বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এ খুঁটি তুই সাক্ষী থাক, অমন বান্দাকে আমি আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিলাম, অমন বান্দাকে আমি আল্লাহ জান্নাতি বানায়া দিলাম, অমন বান্দাকে আমি আল্লাহ আমার ওলি বানায়া দিলাম। আল্লাহু আকবার। এই জন্য জবান নাড়ায় নাড়ায় পড়বেন সুবহানাল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? নাকি কষ্ট হয়ে যাবে? রাত দিন 24টা ঘন্টার ভিতরে একটা মুহূর্তে এমন কাটাই না যেই টাইমে আমি আমার রবকে ডাক দিই সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু মুমিন এই জবানটা দিয়া যদি আল্লাহর নামের জিকির করতে পারো, জবান দিয়া যদি আমার মালিকের জিকির করতে পারো, এই জবানটা এত দামি হয়ে যায়, দামি হয়ে যায়। জবান দিয়া যা কয় আসমানের মৌলা আল্লাহ সেটাই কবুল করে নেয়। বলুন সুবহানাল্লাহ। তুমি আমি তো জিকির করতে চাই না, কিন্তু আমাদের বাপ দাদারা যারা চলে গেছেন, উলাইকা আবাই, আমাদের মুরব্বীরা যারা চলে গেছেন, তাদের হাঁটতে বসতে চলতে ফিরতে সব সময় আল্লাহর নামের জিকির করে। তুমি আমি তো জিকির করতে চাই না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন জঙ্গলের ভিতর দিয়া চলতেছে, এমন সময় শুনতে পায়, এজন্য কয় সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। পয়গম্বর ডানে তাকায় কাউকে দেখে না, বামে তাকায় কাউকে দেখে না, সামনে পিছনে কাউকে দেখে না। কে গহীন জঙ্গলের ভিতরে আল্লাহর নামের জিকির করে? কে আল্লাহ তাআলার নামের জিকির করে? ডানে তাকায়, বামে তাকায়, সামনে পিছনে কাউকে খুঁজে পায় না। পয়গম্বর চলতেছে, আওয়াজকে ফলো করে চলতেছে। সামনে যায় দেখে বিশাল এক মৌমাছির চাক দেখা যায়। ও মৌমাছির চাক থেকে আওয়াজ আসে সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর মুসা ডাক দিয়া বলে, কে তুমি? কে আল্লাহর নামের জিকির করো? কে তুমি? মৌমাছির চাক থেকে আওয়াজ আসে, আমি হইলাম আল্লাহর বান্দা, আল্লাহর একজন গোলাম।
বলে মৌমাছি কামড় দিতেছে, তারপরও আল্লাহর নামের জিকির ভুলো নাই। এভাবে কয়দিন তুমি আল্লাহর নামের জিকির করতেছো। মৌমাছি বেষ্টন করে নিয়েছে। ওই লোক ডাক দেয়া বলে, ভাইকে তুমি, তোমার পরিচয় জানি না, তবে আমি একদিন দুই দিন এভাবে আল্লাহর নামের জিকির করি না, 400 বছর ধরে আমি আল্লাহর নামের জিকির করতেছি। কত বছর? আর আমরা 4 মিনিট জিকির করতে চাই না, ঠিক কিনা জোরে কোন? 4 মিনিট আমার আল্লাহকে ডাকতে চাই না, 4টা মিনিট আমি আমার রবকে ডাকতে চাই না, আমি আমার রবের প্রশংসাও করতে চাই না। কিন্তু মুমিন এই জবান দিয়া যখন কোন আল্লাহর বান্দা আল্লাহকে ডাক দেয়, কোন আল্লাহর বান্দা যখন এই জবান দিয়া মালিককে ডাক দেয়, আসমানের মওলা আল্লাহ সাথে সাথে ও বান্দার কলিজার ভিতরে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা ডাক দিয়া বলে, ভাই 400 বছর ধইরা তুমি আল্লাহর নামের জিকির করতেছো, তোমার দিলের ভিতরে কোনো তামান্না আছে কি? দিলের ভিতরে কোনো চাওয়া পাওয়া আছে কি? ডাক দিয়া বলে, ভাই রে, আমার দিলের ভিতরে 2টা তামান্না, 2টা চাওয়া। বলে কি 2টা চাওয়া? বলে 1 নাম্বার, জমানার পয়গম্বর মুসাকে আমি একটু দেখতে চাই। কাকে দেখতে চাই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবলেন, আমি যদি আমার পরিচয় দিয়া দেই, দ্বিতীয় তামান্নার কথা নাও বলতে পারে, এই জন্য পরিচয় গোপন কইরা বলে, ভাই তোমার দ্বিতীয় পরিচয়টা, দ্বিতীয় তামান্নাটা একটু বলো। ডাক দেয়া বলে, ভাই রে, আমার দ্বিতীয় তামান্না হইল 1 গ্লাস ঠান্ডা পানি আমার পান করতে মনে চায়। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠান্ডা পানি আনার জন্য হাজির হয়ে যায়। ঝর্ণার পানি যখন আনতে যায়, পানি নিয়ে আইসা দেখে আল্লাহর বান্দার মাথা একদিকে, বডি আর একদিকে রক্তে রঞ্জিত হয়ে গেছে। আল্লাহর বান্দাকে কে যেন কতল করেছে। আল্লাহর নবী মুসা লাঠি বের করে জমিনের ভিতরে আঘাত কইরা বলে, কার এত বড় সাহস? যেই লোকটা 400 বছর ধরে আল্লাহর নামের জিকির করছে, তাকে হত্যা করেছো, কতল করেছো, কার এত বড় সাহস? কে কে আছো এই ইবান আল্লাহর বান্দাটাকে কতল করেছো? এমন সময় জঙ্গল থেকে একটা বাঘ বের হইয়া লেজটা নাড়ায়া নাড়ায়া মাথাটা ঝুঁকায়া ডাক দিয়া কয়, আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহর বান্দাকে কতল করেছি, দেহ থেকে গর্দানকে আলাদা কইরা দিছি। আল্লাহর নবীর রাগে গোসায় ও বাঘের উপরে আক্রমণ করবে। এমন সময় আসমানের মালিক আল্লাহ ডাক দিয়া বলে, মুসা সাবধান সাবধান, আঘাত করবা না। বাঘ নিজের ইচ্ছায় তাকে কতল করে নাই, হত্যা করে নাই, আমি আল্লাহর অনুমতিতে বাঘ তাকে কতল করেছে। পয়গম্বর মুসা লাঠি ফালায়া ডাক দিয়া বলে, মালিক আমার, ওগো আল্লাহ, যেই লোকটা 400 বছর তোমার নামের জিকির করেছে, কি এমন অপরাধ করেছে, কি অন্যায় করেছে, যেই কারণে তুমি তাকে বাঘের মাধ্যমে কতল করা দিলা? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, মুসা, আমার বান্দা 400 বছর কিছু খায় নাই, শুধু আমার নামের জিকির করেছে। জিকির দ্বারাই আমি আমার বান্দার পেট ভরায়া দিয়েছি, জিকির দ্বারাই আমি আমার বান্দার পিপাসা মিটায়া দিয়েছি, জিকির দ্বারাই আমি আমার বান্দার ক্লান্ত দূর করে দিয়েছি। ও বান্দাটা তোমাকে পায় 1 গ্লাস ঠান্ডা পানি পান করতে চাইছে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি নাই। কারণ হইল, আমি আল্লাহ আমার বান্দার জন্য অপেক্ষা করতেছি। দুনিয়ার ঠান্ডা পানি খাওয়ায়া আমি আমার বান্দার পিপাসা মিটাইতে চাই না, তাই তো শরাবান তহুরা নিয়ে অপেক্ষা করতেছি। আমার বান্দার দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে, আর আমি আল্লাহ আমার বান্দাকে শরাবান তহুরা পান করাবো, সোজা আমার জান্নাতের মালিক বানায় দিব। এই জন্য জিকির করবেন না, ছাড়বেন। মোহাব্বত নিয়ে নেয়া, আদাওয়াতি দুশ্মনে নিয়া, মোহাব্বত নিয়ে মাওলা পাকের জিকির করবো, পারবো তো ইনশাআল্লাহ। কে কে পারবো? আল্লাহু আকবার। আর জোরে বলো আল্লাহু আকবার। একটা ডাক দাও, ইয়া আল্লাহ। আর জোরে মুমিনের আওয়াজে বলো আল্লাহু আকবার।
মজা লাগেনি? মজা লাগেনি? মজা লাগেনি? এই জন্য একটু রাত্রে, গভীর রাত্রে উঠে একটু ডাকা যাবে তো, বিশেষ করে সকাল সন্ধ্যা একটু। যদি 40টা দিন যেই বলো আমার হুজুর নামাজ ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, আমার কাছে ইবাদত বন্দেগী ভালো লাগে না, গুনাহ করতে মনে চায়, আমি ইমরান হোসেন মুজাহিদি আপনাদের কাছে একটা সবক দিয়ে গেলাম। আজ থেকে 40 দিন পর্যন্ত আপনি সকাল আর সন্ধ্যা আসুন দিয়া বৈশা ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে 100 বার পড়বেন সুবহানাল্লাহ, 100 বার পড়বেন আল্লাহ আলহামদুলিল্লাহ, 100 বার পড়বেন আল্লাহু আকবার, 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আশা করি 40 দিন পর আর আপনাকে নামাজের কথা বলা লাগবে না, আর কোরআনের কথা বলা লাগবে না, ইবাদত করতে বলা লাগবে না। অটোমেটিক আগে নামাজ পড়তে মনে চাইতো, এখন সিজদা দিলে মাথা জাগাইতে মনে চাবে না। ঠিক কিনা জোরে বলেন? ইনশাআল্লাহ পারবেন তো? ইনশাআল্লাহ। শুরুতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই প্রসঙ্গে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। শ্রদ্ধাভাজন বন্ধু, আলহামদুলিল্লাহ আপনাদের সকলের সুপরিচিত, আলহামদুলিল্লাহ আমার প্রিয় বন্ধু মাওলানা নও মুসলিম রেজাউল করিম দামাত বারকাতুল আলিয়া খুব ভালোবাসেন। আমার মাদ্রাসায় দাওয়াত দিয়েছিলাম, চমৎকার আলোচনা করেছেন আলহামদুলিল্লাহ। তো তার ভালোবাসা এবং তার দাওয়াতে উপস্থিত হয়েছি। গত বছর আপনাদের মাঝে এসেছিলাম, এবছরও আল্লাহ তারা নিয়ে এসেছেন। তো আমি নালায়েক অযোগ্য এসেছি, অল্প সময় কথা বলবো। শ্রদ্ধাভাজন বড় ভাই আলহাজ শহীদুল ইসলাম সিদ্দিকী দামাত বারকাতুল আলিয়া আলোচনা করবেন। আমি নালায়েক, আমার তো কোনো পুঁজি নাই, আমার তো কোনো যোগ্যতা নাই। বড় বুজুর্গ উলামায়ে কেরাম, যোগ্য বুজুর্গ উলামায়ে কেরাম আলোচনা করেছেন, করবেন। আমি তো মূলত দোয়া নেওয়ার জন্য এসেছি, ঠিক কিনা জোরে বলেন? আমার কোনো পুঁজি নাই, অল্প সময় কয়েকটি কথা বলবো। আমি আমার নিজেকে টার্গেট করে, আমি আমার নিজের ইসলাহের জন্য, আমি আমার নিজের সংশোধনের জন্য কথা বলবো। আপনারা যারা এসেছেন দিলের কান থেকে আমলের নিয়তে শুনবেন, পারবেন না ইনশাআল্লাহ? কে কে পারবেন? আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। যুবক ভাইরা আমার, নসিহত তো যোগ্য বুজুর্গ উলামায়ে কেরাম করেছেন, করবেন। আমি নালায়েক, আমার নসিহত করার মতো কোনো যোগ্যতা নাই রে মুমিন। আমি তো দোয়া নেওয়ার জন্য উপস্থিত হয়েছি। আমার মতো যোগ্য, আমার মতো পাপী এই মজমায় আর কেউ নাই। কি নসিহত করব, কি আলোচনা করব? আমি যদি আমার অতীত মুতালা করি, আমার মতো পাপিষ্ঠ জাহান্নামী আর কেউ নাই। এ ময়দানের ভিতরে বড় বুজুর্গ, অনেক আল্লাহওয়ালা বুজুর্গ আছে, তাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য এসেছি রে বাবা। তবে এসেছি যেহেতু হাবিবে কিবরিয়ার একটা নসিহত আপনাদের মাঝে তাকরার করব। আল্লাহর নবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বয়ান করতেছিলেন। এমন সময় আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আজকে আমি সকলকে নসিহত করব না, সকলকে বয়ান করব না, একজনকে বয়ান করব, একজনকে নসিহত করব, যে আমার নসিহতটা নিজে শুনবা, নিজে আমল করবা, আমার আনে ওয়ালা উম্মতের মাঝে পৌঁছায়া দিবা। কে এমন আছো আমার নসিহতটাকে গ্রহণ করবা? কে আছো? উপস্থিত সাহাবীদের ভিতর থেকে একজন হাতটা জাগায় বলে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো সরকার, আমি আবু হুরায়রা আছি, আপনার নসিহতটা গ্রহণ করব, নিজে আমল করব, আপনার আনেওয়ালা উম্মতের মাঝে পৌঁছায় দিব। আবু হুরায়রা বলেন, আল্লাহর রাসূল আমাকে কাছে ডাকলেন। ফাআখাযা ইয়াদি, আল্লাহর রাসূল আমার হাতটাকে ধরলেন। আদা 50, একটা একটা করে আঙ্গুলগুলোকে গুনলেন। এরপর আল্লাহর রাসূল আমাকে নসিহত করতেছেন, আবু হুরায়রা, রে আবু হুরায়রা, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা,
মাহবুব বান্দা হয়ে যাও, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর প্যারা পছন্দের বান্দা হয়ে যাও। গুনাহ করবা আর মনে করবা অনেক বড় বুজুর্গ হয়ে গেছো, কঠিন কাল সম্ভব নয়। গুনাহ করবা আর মনে করবা অনেক বড় আবেদ হয়ে গেছো, কঠিন কাল সম্ভব নয়। গুনাহ ছেড়ে দাও, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাও। বাবাজিরা, আমার বন্ধুরা, এই নসিহতটা আমি মনে করি আমার সবচেয়ে বেশি প্রয়োজন। তাই তো প্রিয়জনদেরকে নিয়ে, দাড়ি পাকা আমার মুরব্বী বাবাদেরকে নিয়ে, কলেজের টুকরা যুবকদেরকে নিয়ে আমি ইমরান হোসেন মুজাহিদি, আমাকে আমি বলতেছি, ইমরান ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। ইমরান রে, গুনাহ ছাড়া দাও, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাও। গুনাহ ছেড়ে দাও, আল্লাহর প্যারা পছন্দের বান্দা হয়ে যাও। গুনাহ করবা আর মনে করবা অনেক বড় আলেম হয়ে গেছো, অনেক বড় বক্তা হয়ে গেছো, অনেক বড় মুফতি হয়ে গেছো, কঠিন কাল সম্ভব নয়। গুনাহ ছেড়ে দাও, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাও। গুনাহ ছেড়ে দাও, আল্লাহর প্যারা পছন্দের বান্দা হয়ে যাও। যুবক ভাইরা আমার, আপনাদেরকে নসিহত করার মতো যোগ্যতা আমার নাই। দাড়ি পাকা আমার বাবাজিরা যারা আছেন, আপনাদেরকে বয়ান করবে যোগ্যতা নাই। তবে কারো সন্তানের মতো, কারো বাপ ভাইয়ের মতো হইয়া দুইটা হাত আপনার কদমে রাইখা দিলাম, বাবা গুনাহ ছেড়ে দেন, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যান। গুনাহ ছেড়ে দেন, আল্লাহর প্যারা পছন্দের বান্দা হয়ে যান। গুনাহ করবেন আর মনে করবেন অনেক বড় আবেদ হয়ে গেছেন, কঠিন কালও সম্ভব না। গুনাহ করবেন আর মনে করবেন অনেক বড় আবেদ হয়ে গেছেন, নামাজি পাক্কা মুসল্লি হয়ে গেছেন, কঠিন কালও সম্ভব নয়। বাবা, গুনাহ করলে আমল নষ্ট হয়ে যায়, গুনাহ করলে ঈমান হালকা হয়ে যায়। গুনাহ করতে করতে ঈমান নামক দৌলত আল্লাহ ছিনা নেয়। ওই যে দেখেন না, নাস্তিকের বাচ্চা আসাদ নূর, ওর বাবা মুসলমান, দাদাও মুসলমান, কিন্তু গুনাহ করতে করতে নাস্তিক হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য বাবা, গুনাহ করা যাবে না। গুনাহ করলে ঈমান নষ্ট হয়ে যায়, গুনাহ করলে আমল নষ্ট হয়ে যায়। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি শরফুস সুদূরের ভিতরে বর্ণনা করেন। বাবা খুব চমৎকার একটা কথা বলেছেন, খেয়াল করে দিলের কানটা লাগায়া দেন। আজকে তো আপনি গুনাহ করে বাহবাহ দিই, গুনাহ করে আমি আনন্দ প্রকাশ করি। ঠিক কিনা জোরে বলেন? গুনাহ কইরাই ফেসবুকে পোস্ট দেই, গুনাহ কইরাই দোস্তকে মেসেজ দেই, দোস্ত আজকে গুনাহটা করছি, এ দোস্ত গার্লফ্রেন্ড লই আজকে ঘুরতে গেছিলাম, গুনাহ কইরা বাহবা জানাই। না না বাবা, আমি তো গুনাহ কইরা আজকে বড় আনন্দ ফিল করি। আর আমাদের বাপ দাদারা যারা চইলা গেছে, তারা গুনার মার্কাজে বৈশাও গুনাহ করে নাই, বলুন সুবহানাল্লাহ। আর আমি ইবাদতের মজলিসে বৈশা গুনাহ করি, আমি ইবাদতের মজলিসে বৈশাও গুনাহ করি। আমি তো আপনার আমার ঘরটাকে গুনার সরঞ্জাম দিয়ে সাজাইলাম, আমি তো আপনার আমার ঘরটাকে গুনার আসবাবপত্র দিয়ে সুন্দর সাজায় রাখছি। আর আমাদের বুজুর্গ, আমাদের বাপ দাদারা যারা চলে গেছেন, উলাইকা আবাই, আমাদের বুজুর্গ উলামায়ে কেরাম যারা চলে গেছেন, যারা আল্লাহর ডাকে জান্নাতের পথে রওনা করেছেন, ও সমস্ত বুজুর্গরা গুনার মজলিসে বৈশাও ইবাদত করেছে। বলুন সুবহানাল্লাহ। আমি গুনাহ কইরা বড় বাহবাদি, গুনাহ করা আপনার আমার পেশা আর নেশা। ঠিক কিনা জোরে কোন? আর আমাদের বুজুর্গরা, ওই যে দেখেন না, হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি, শাইখুল হিন্দ রাহমাতুল্লাহি আলাইহি, মাল্টার দ্বীপে বন্দী, ব্রিটিশরা মাল্টার দ্বীপে বন্দী কইরা রাখছে। হুসাইন আহমদ মাদানীকে ডাক দিয়া কয়, এই দাড়ি কাইটা দিই, হাত দিয়া দাড়িগুলো দইরা কাচি দিয়া কাইটা দিবে। হুসাইন আহমদ মাদানী কাচিটাকে দইরা বলে, দাড়ি কাটিস না, গর্দান কাট, ব্যথা পাবো না। দাড়ি কাটলে কলিজা ফাইটা মইরা যাব, কারণ এই দাড়ির ভিতরে আমার নবীর সুন্নাত, দাড়িটা হইল আমার নবীর শিআর। বলুন সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি শরফুস সুদূরের ভিতরে বর্ণনা করেন, তিনজন নওজোয়ান যুবক, তিন ভাই,
একদিন ঘুরতে ঘুরতে এক খ্রিস্টান এলাকায় চইলা যায়। খ্রিস্টান বাদশাহ তাদেরকে পাকড়াও করে ফেলে, গ্রেফতার করে। বাদশাহ ডাক দেয়া বলে, যুবক তোমরা কোন ধর্মের লোক, তোমরা কোন ধর্মের লোক? যুবক ডাক দেয়া বলে, বাদশাহ আমরা হইলাম ইসলাম ধর্মের লোক, আমরা হইলাম মুসলমান, আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাদশা ডাক দিয়া কয়, যুবক ঈমান ছেড়ে দাও, কালিমা ছেড়ে দাও। তিনজন নওজোয়ান যুবক ডাক দিয়া কয়, বাদশাহ কালিমা তো ছাড়ার জিনিস না, ঈমান ছাড়ার জিনিস না। জল্লাদকে ডাক দিয়া কয়, জল্লাদ দেহ থেকে গর্দানটাকে আলাদা কইরা দাও। গর্দানের উপরে তরবারি ধরছে, ডাক দিয়া কয়, এরা যুবক এখনো সময় আছে, কালিমা ছেড়ে দাও, কালিমা ছেড়ে দাও। তিনজন নওজোয়ান যুবক ডাক দিয়া কয়, বাদশাহ গর্দান দেওয়া যায় কিন্তু ঈমান দেওয়া যায় না। কলবি মুতমাইন্নুম বিল ঈমান। রে বাদশাহ কলবের ভিতরে ঈমান গাথা আছে। আল্লাহু আকবার, আরো জোরে বল আল্লাহু আকবার। 92% মুসলমানের দেশে আওয়ামী লীগ করতে পারে, বিএনপি করতে পারে, জাতীয় পার্টি জামাত করতে পারে, যার যার একান্ত ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ঈমানের মাসলা যখন চইলা আসে, কয় আওয়ামী লীগ করতে পারি কিন্তু ব্যাপার না, ঈমান দিতে পারি না। ঠিক কিনা জোরে বলেন? বিএনপি করতে পারি কিন্তু ঈমান দিতে পারি না। ঠিক কিনা জোরে বলেন? কলবি মুতমাইন্নুম বিল ঈমান। আমাদের কলবের ভিতরে ঈমান গাথা আছে। ঠিক কিনা জোরে বলেন? তিনজন নওজোয়ান যুবক ডাক দিয়া কয়, বাদশাহ আমাদের কলবের ভিতরে ঈমান গাথা আছে, গর্দান দিতে পারি কিন্তু ঈমান দিতে পারি না। বাদশাহ জল্লাদকে ডাক দিয়া কয়, জল্লাদ এইভাবে ভয় দেখাইলে হবে না, আগুন জ্বালাও, আগুন জ্বালাও। আগুন জ্বালায়া দিস, আগুনের উপরে তৈলের ডেক বসায়া দাও। বলে আগুনের উপরে তৈলের ডেক বসায়া দিয়েছি। তিনজন নওজোয়ান যুবককে 1 দিন 2 দিন 3 দিন এভাবে 7 দিন পর্যন্ত আটকায় রাখছে। খাবারও দেয় না, পানিও দেয় না। 3 দিন 7 দিন পর জল্লাদকে ডাক দিয়া কয়, জল্লাদ যুবকরে হাজির কর। তিনজন যুবককে ডেকের সামনে দাঁড়া করায় দিয়েছে। বাদশাহ ডাক দিয়া কয়, যুবক তাকা দেখ, তেলের ডেকের দিকে তাকা দেখ, এখনো সময় আছে, ঈমান ছেড়া দাও। যদি ঈমান না ছেড়া দাও, এই তেলের ডেকের ভিতরে ফালায়া বুনা কইরা ফেলমু, বাজি হয়ে যাবা। দেখো দেখো এখনো সময় আছে। তিনজন নওজোয়ান যুবক তেলের ডেকের দিকে তাকায়া হাইসা দিছে। বাদশাহ ডাক দিয়া কয়, যুবক কি মৃত্যুর ভয় নাই? কেন হাসস? কিসের জন্য হাসস? তিনজন নওজোয়ান যুবক 3 ভাই ডাক দিয়া কয়, বাদশাহ তেলের ডেকের ভিতরে তাকায়া দেখলাম, তেলের ডেকের ভিতরে আল্লাহর জান্নাত দেখা যায়। আল্লাহর জান্নাত দেখা হাসি। বাদশাহ রাগ হইয়া বড় জনের হাত পা দিয়া তেলের ডেকের ভিতরে ছেড়া দিছে। মুহূর্তের ভিতরে বুনো হয়ে গেছে। ছোট দুইজন কাঁদে আবার হাসে। বলে কেন কাঁদো, কেন হাসো? বলে কান্না করলাম, বড় ভাইকে চোখের সামনে চলতে দেখা কান্না করেছি। হাসুস কেন? বলে হাসতেছি এখন আল্লাহর জান্নাতে যাব, এই জন্য হাসি। আবার মেজোজনকে ধরিয়া তেলের ডেকের ভিতরে ছেড়া দেয়, বুনা হয়ে যায়। ছোট জন কাঁদে আবার হাসে। বলে কেন কাঁদো, কেন হাসো? বলে কান্না করছি, বড় 2 ভাইয়ের শোকে কান্না করলাম। হাসুস কেন? বলে হাসতেছি এখন আল্লাহর জান্নাতে যাব, এই জন্য হাসি। বাদশাহ ছোট জনের হাত পা দিয়া তেলের ডেকের ভিতরে ছাড়বে। এমন সময় একজন খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে কয়, বাদশাহ রে বাদশাহ, এভাবে যদি সকলকে তেলের ডেকের ভিতরে জ্বালায়া দেন, তাহলে খ্রিস্ট ধর্ম অবলম্বী যারা আছে তারা মনে করবে তেলের ডেকের ভিতরে জান্নাত পাওয়া যায়। কালিমা পইরা তেলের ডেকের ভিতরে জান্নাত পাওয়ার আশায় ঝাঁপ দিবে। বাদশাহ রে, এই যুবককে আপনি তেলের ডেকের ভিতরে জ্বালায়েন না, এই যুবকটাকে আপনি আমার হাওয়ালা করে দেন, আমার জিম্মাদারিতে দিয়া দেন। আমার সুন্দর রূপসী যুবতী একটা মেয়ে আছে, আমি আমার মেয়েটাকে যুবকের সাথে লীলায় দিব। যুবতী আমার মেয়েটা তার অঙ্গ ভঙ্গিমা দিয়া, রূপ যৌবন দিয়া যুবকের সাথে জিনা করে ফেলবে। আর একবার যদি জিনা করে ফেলে, তার ঈমানি পাওয়ার নষ্ট হয়ে যাবে, আমল নষ্ট হয়ে যাবে,
এরপরে ধমক দিলে অটোমেটিক সে কালিমা ছেড়ে দিবে। বাদশা বলে যাও যাও, ভালো বুদ্ধি, আমার রাজ দরবারে একটা কামরা তোমাদের জন্য উন্মুক্ত করে দিলাম। একই কামরার ভিতরে যুবক আর যুবতীকে দুইজনকে রাইখা দিলেন। একদিন, 2 দিন, 3 দিন, এভাবে 40 দিন পার হয়ে যায়। 40 দিন পর ওই খ্রিস্টান পাদ্রী মেয়ের ঘরের দরজার সামনে এসে ডাক দেয়, মা দরজা খোল, রে মা দরজা খোল, আমি তোর বাবা হাজির। ভিতর থেকে মেয়েটা কান্না বিজড়িত কণ্ঠে ডাক দেয়া কয়, বাবা রে বাবা, এ কেমন যুবককে তুমি আমার ভিতরে দিয়েছো, আমার কাছে দিয়েছো রে বাবা? যেই যুবকটা 40টা দিনের ভিতরে একটা বারও আমার দিকে তাকায় না। কয় বাবা, রুমের ভিতরে প্রবেশ করে আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলছে। আমি অর্ধ উলঙ্গ পোশাক পইরা যুবকের সামনে ঘুরতাম, কিন্তু যুবক আমার দিকে তাকাইতো না রে বাবা। আমি যুবকের ডাক দিয়া বলতাম, ভাই রে, একটা বার আমার দিকে তাকাও, একটা বার তাকাও। আমাকে কত যুবক দেখার জন্য ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়ায় থাকে, কেন তুই তাকাস না? একটা বার আমার দিকে তাকা, আমি তোর জন্য উন্মুক্ত। যুবক ডাক দিয়া বলতো, বোন, এই চক্ষু দিয়ে আমি আমার রবের জান্নাত দেখছি, আমি আমার রবের জান্নাত হারাইতে চাই না, আমি আমার রবের জান্নাতে যাইতে চাই। আল্লাহু আকবার। আরো জোরে মুমিনের আওয়াজে বলে আল্লাহু আকবার। বলে বাবা, আমি ডাক দিয়া বলতাম, ভাই রে, একটা বার আমার দিকে তাকা, আমার সাথে কথা বল। যুবক আমার সাথে কথা বলতো না, আমার দেওয়া খাবারও যুবক খাইতো না। যুবক যখন রাত্রে ঘুমায়া যাইতাম, দেখতাম যুবকের সামনে সকালবেলা ওইটার রকমারি খাবার যুবকের সামনে দেওয়া। আমি যদি ডাক দিয়া বলতাম, ভাই, এ খাবার কোথায় পাইলা, কে তোমাকে দিয়েছে? যুবক বলতো, হাদা মিন ফাজলি রাব্বি, এটা আমার রবের পক্ষ থেকে আমার জন্য হাদিয়া, আমার রব আমাকে খাবার দিয়েছে। বলে বাবা, আমি যুবকের আখলাক আর চরিত্র দেখে আমি যুবকের রবের প্রেমে পইরা গেছি। আরো জোরে বল আল্লাহু আকবার। আরো জোরে মুমিনের আওয়াজে বল আল্লাহু আকবার। তোমার আমার চরিত্র দেখা খ্রিস্টান হাসে, তোমার আমার চরিত্র আখলাক দেখা ইহুদির বাচ্চারা হাসে, ঠিক কিনা জোরে কও? আর আমাদের বাপ দাদের আখলাক দেখা ইহুদির বাচ্চারা মুসলমান হয়ে যায়, হিন্দুর বাচ্চারা মুসলমান হয়ে যাইত। আর তোমার আমার আখলাক দেখা কয় আমরা ভালো আছি, মুসলমান হই নাই, ঠিক কিনা জোরে কোন? যুবক রে, কেমনে বুঝাইলে বুঝবারে যুবক, কিভাবে বুঝাইলে বুঝবারে যুবক? এ দুনিয়াটা স্থায়ী নয়, স্থায়ী হইল আখিরাত, স্থায়ী হইল জান্নাত, ঠিক কিনা জোরে কও? এ দুনিয়ায় সীমিত সময়ের জন্য আসছি বাবা, অল্প সময়ের জন্য আসছি। হায়াত নামক দৌলত শেষ হয়ে গেলে ওই অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যেতে হবে। যে অন্ধকার কবরে আলো নাই, বাতি নাই, বিছানা নাই। এরে যুবক ভাই, যেই কথা বলতেছিলাম, যুবতী ডাক দিয়ে কয়, বাবা, আমি যুবকের আখলাক চরিত্র দেখা আমিও যুবকের রবের প্রেমে পইরা গেলাম। খ্রিস্টান পাদ্রী ডাক দেয়া কয়, মা সাবধান, এই কথা যদি বাদশা জানে তোকে মারবে, আমাকে মারবে, যুবককে মারবে। দেখি কোন কৌশলে তোদেরকে এখান থেকে বাহির করতে পারি না। বাদশার কাছে যায় বলে, বাদশাহ রে, বাদশাহ, এ কেমন যুবককে তুমি আমার মেয়ের কাছে দিলে রে বাদশাহ? যে যুবকটা 2টা বাইকে তার ট্যাগের ভিতরে জ্বলতে দেখা আকল নষ্ট হয়ে গেছে, দিমাগ নষ্ট হয়ে গেছে। বাদশা রে, এরে বাদশাহ, যুবকটাকে একটু উন্মুক্ত জায়গায় ছেড়ে দিতে হবে আকল ভালো বানাবার জন্য। বাদশা কয়, যাও যাও, উন্মুক্ত জায়গায় ছেড়ে দাও। যুবক আর যুবতীকে উন্মুক্ত জায়গায় ছেড়ে দেয়। যুবক সিজদায় পইরা ডাক দেয়, মালিক, ওগো আল্লাহ, একই জান্নাত 3 ভাই দেখলাম, 2 ভাইকে তুমি জান্নাতে নিয়ে গেলা, আমাকে কি ভালোবাসো না? আমাকে কি তোমার জান্নাতে নিবা না? আমাকে কি তোমার জান্নাত দিবা না গো মালিক? আয় আল্লাহ, আমি জান্নাত হারাইতে চাই না। আল্লাহ, তুমি আমাকে জান্নাত থেকে আল্লাহ ঘাট ধাক্কা দিয়া বাহির করে দিও না।
এমন সময় পিছন থেকে যুবতী ডাক দিয়া বলে, ভাই রে, একা একাই কি তোমার রবের জান্নাতে যাইতে চাও? আমিও তো তোর সাথে থাকতে থাকতে তোর রবের প্রেমে পড়ে গেছি, আমাকে না নিয়া তুই তোর রবের জান্নাতে যাইস না। যুবক ডাক দিয়া বলে, বোন, সত্য সত্যই কি আমার রবের জান্নাতে যাইতে চাও? বলে, হ্যাঁ হ্যাঁ, আমিও তোমার রবের জান্নাতে যাইতে চাই। তাহলে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। যুবতী ডাক দিয়া বলে, ভাই রে, তুমিও মুসলমান, আমিও মুসলমান, চলো আমরা বিবাহ করে নেই। যুবক ডাক দেয়া বলে, বোন, মুসলমানদের বিবাহ এত সহজ নয়। ইজাব লাগবে, কবুল লাগবে, মহরানা লাগবে, সুন্নাত তরিকায় বিবাহ হইতে হবে। চলো চলো আমরা মুসলিম এরিয়ায় ভাগিয়া যাই। দুইজন যুবক আর যুবতী যখন মুসলিম এরিয়ায় ভেগে যায়, এমন সময় তাকা দেখে মরুভূমির ভিতর থেকে গোরসর হয়ে দুইজন যুবক সাদা পোশাক পরিহিত অবস্থায় তাদের কাছে আসতেছে। কাছে আসতে আসতে তাকায় দেখে ওই দুই ভাই, যেই দুই ভাই তেলের ডেগের ভিতরে গুনাহ হয়ে গেছে, ওই দুই ভাই তার চোখের সামনে হাজির। যুবক ডাক দিয়া বলে, ভাই রে ভাই, তেলের ডেগের ভিতরে না গুনাহ হয়ে গেল, এ মরুভূমির ভিতরে কিভাবে আসলা? যুবক দুই ভাই ডাক দিয়া বলে, ভাই রে, তুমি কি আল্লাহর কোরআন পড়ো না? হয় আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যুবক দুই ভাই ডাক দিয়া বলে, ভাই রে, তুই কি আল্লাহর কোরআন পড়ছ নাই? আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর রাহে জীবন দেয়, আল্লাহর রাস্তায় যারা মৃত্যুবরণ করে, তারা মরে না, তারা শহীদ, শহীদ জিন্দা। বাইরে আমরা তো দিনের উপর অটল থাইকা তেলের ড্যাগের ভিতরে বুনো হয়ে গেছি বটে ঠিক, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ওই যে জান্নাত খানা তেলের ড্যাগের ভিতরে দেখছিলা, ও জান্নাতের মালিক আল্লাহ আমাদের দুই ভাইকে বানায় দিয়েছে। আর আল্লাহ তাআলা আলামে বারজাখ থেকে আল্লাহ তাআলা একটা খুশির সংবাদ নিয়ে তোমার কাছে পাঠাইছে। তুমি যে 40টা দিন গুনার মার্কাজে থাইকা, গুনার স্থানে থাইকা, তারপরও গুনাহ করো নাই, এই জন্য আরশের মালিক আল্লাহ খুশি হয়া এর থেকে বড় জান্নাত আল্লাহ তোমার জন্য বানায়া দিছে। আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইরা আমার, গুনাহ করা যাবে না, গুনার ভিতরে লিপ্ত হওয়া যাবে না রে মুমিন, গুনার ভিতরে পা বাড়ানো যাবে না, গুনার দিকে পা বাড়ানো যাবে না। এই জন্য গুনাহ মুক্ত জীবন গড়তে হবে, পারবো তো ইনশাআল্লাহ। আর গুনার থেকে বাঁচাইবার জন্যই কিন্তু আজকের এই ওয়াজ মাহফিল, ঠিক কিনা জোরে বলেন? আজকের এই ময়দান, আজকের এই মাহফিল, আলহামদুলিল্লাহ জামিয়া কারিমিয়া মাদ্রাসা, আলহামদুলিল্লাহ ছোট ছোট বাচ্চারা যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, খুদা याद आती है जिनको देखकर वो नूर के पतले, यही है जिनको सोने को फजीलत है इबादत पर, वही है इत्तिखा पर नाज करती है मुसलमानी, रहे दुनिया पे लेकिन बिल्कुल इस दुनिया से बेताल्लुक हो, फिरे दुनिया पे न कपड़े लगे पानी। যুবক ভাইরা আমার, এই মাদ্রাসা যতদিন থাকবে নাস্তিকের বাচ্চারা মাথা ঝাড়া দিয়ে উঠতে পারবে না, ঠিক কিনা? এ মিয়া, তুমি আমি যখন ঘুমাই, গভীর ঘুমের ভিতরে বিভোর, তখন এই ছোট ছোট বাচ্চারা গভীর রাত্রে উঠা আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া ডাক দেয়, আল্লাহ এ দেশকে বাঁচাও, দেশের মানুষদেরকে বাঁচাও,
নতুবা এই বাংলাদেশে কয়েকবার ভূমিকম্প এসেছে কিন্তু কিছু হয় নাই বাবা। এই যে দেখেন মরক্কোতে এক ধাক্কার ভূমিকম্পে প্রায় একসাথে ৬,০০০ মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, আরো বেশি দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। অসংখ্য অগণিত মানুষের লাশ এখন পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। এরকম একটি আঘাত যদি বাংলাদেশে নারায়ণগঞ্জ মাটিতে আসে, মনে হয় যদি আল্লাহর রহমত যদি না থাকে তাহলে আমরা নিশ্চিন্ন হয়ে যাব, আমাদের খুঁজেও পাবে না। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য বাবা, এরা যুবক ভাই, এই জন্য বাংলাদেশে যখন যেই টাইমে বেশিরভাগ সময় ভূমিকম্প আসে গভীর রাত্রে, ওই সময় আল্লাহর কিছু পেয়ারা পছন্দের বান্দা ছোট ছোট বাচ্চারা কোরআনুল কারীম সামনে নিয়ে পড়তে থাকে, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ তাআলা এই কোরআনের বদৌলতে আল্লাহ তাআলা এই জমিনকে অক্ষত রেখেছেন, বলুন সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা আমার, মুরব্বী বাবাজিরা আমার, আজকে কিছু আল্লাহর আশিক দেখতে চাই যারা কোরআনকে বড় ভালোবাসে, কোরআনকে বড় মহাব্বত করে। আমি ইমরান হোসেন মুজাহিদি যদি ডাক দিয়া বলি, আজকে কোরআনের জন্য জীবন দিবা, কোরআনের জন্য গর্দান দিবা, রক্ত দিবা, যদি রক্তের প্রয়োজন হয় রক্ত দিবা, মালের প্রয়োজন হয় মাল দিবা, আল্লাহর কোরআনের জন্য জীবন দেওয়ার জন্য কে কি রাজি আছে? আল্লাহু আকবার। তৈরি আছে? কোরআনের জন্য জীবন দেওয়ার জন্য রাজি আছে তো? অসংখ্য অগণিত যুবক, ম্যাক্সিমাম আমার যুবক ভাইয়েরা, এই যুবক অনেকে আছে, হুজুর আমি কোরআন পড়তে পারি না, কোরআন পড়তে পারি নাই, কোরআন শিখতে পারিও নাই, কিন্তু কোরআনকে বড় ভালোবাসি, কোরআনকে বড় মোহাব্বত করি। এই কোরআনের জন্য যদি ভালোবাসা আর মায়া মমতা থাকে, আল্লাহর হাবিব বলেন, ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। রাসূল বলেন, যার দিলের ভিতরে আছে কোরআনের মোহাব্বত, এমন ব্যক্তি যখন অন্ধকার কবরে শোয়া যাবে, কোরআন তার মাথার সামনে আসা দাঁড়া যাবে। মুনকার নাকির আয়েশা বলবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা। কোরআন ডাইকা ডাইকা বলবে, রে মুনকার নাকির, আল্লাহর এই বান্দার সাথে আমি কোরআনের সাথে সম্পর্ক ভালো, সাবধান তার ঘুমে ডিস্টার্ব কইরো না, যত প্রশ্ন আছে আমাকে করো, আমি এর জবাব দিয়া দিব। কোরআন যদি জবাব দেয় কোনো ভয় আছে? আরো জোরে বলো, ভয় আছে? এ মিয়া, এই কোরআনের জন্য মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কত কষ্ট করেছে, উহুদের ময়দানে রক্ত ঝরাইছে, দান দান শহীদ করেছে। বাবা, আজও যদি এখানে যারা হাজী সাহেব আছেন, হজ করছেন, কে কি একটু হাতটা জাগান? হজ করছেন এমন কে আছেন? ওই যে হাজী সাহেব, আমি যদি আপনাকে বলি উহুদের গুহার পাশে গিয়েছিলেন, উহুদের ময়দানে গিয়েছেন, যদি হাজীকে বলি, হাজী উহুদের ময়দানে যে তোমার কেমন ফিল হয়েছে? হাজী বলবে, হুজুর যখন উহুদের ময়দানে দাঁড়াইলাম চোখে আর পানি রাখতে পারি না, কারণ এই উহুদের ময়দানে কোরআনের জন্য আমার নবী দান দান শহীদ করেছে, আমার নবীর রক্ত দিয়ে উহুদের ময়দানটা লাল হয়ে গিয়েছে। এরে যুবক ভাই, উহুদের ময়দানে আল্লাহর নবীর উপরে যখন কাফেররা আক্রমণ শুরু করে দিয়েছে, মাথার ভিতরে লোহার আংটা ঢুকে গেছে, মায়ার নবী উহুদের গুহায় পড়িয়া যায়, দুইটা দাঁত ভেঙে যায়, কতিলা মুহাম্মদ কাফেররা সরায় দেয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গিয়েছে। বসতে হবে ভাই, বসতে হবে। কাফেররা সরায় দিয়েছে, কতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে গেছে, কয় কার জন্য আর বেঁচে থাকবি? নাঙ্গা তরবারি নিয়ে কাফেরদের বিরুদ্ধে ঝাঁপায় পড়েছে। হযরত আলী বলেন, আমি কথাটা শোনার পরে সাথে সাথে যারা শহীদ হয়েছে তাদের কাছে গেছি, যা দেখি আল্লাহর নবী ওখানেও নাই, আবার যারা আহত অবস্থায় পড়ে রয়েছে তাদের কাছে যেয়ে দেখি আল্লাহর নবী সেখানেও নাই, যারা জীবিত আছে তাদের কাছে গেলাম, দেখি মায়ার নবী নাই। আমি আলী সিজদায় পড়ে গেলাম, ডাক দিয়া বললাম, আল্লাহ, ওগো আল্লাহ, তোমার বন্ধুকে তুমি আসমানে উঠে আনিও না,
আমরা তোমার বন্ধুর রক্ষা খেয়াল রাখতে পারিনি আল্লাহ, তুমি আমাদের কাছ থেকে তোমার বন্ধুকে নিয়ে যেও না। এমন সময় আলী বলেন, আমার কানের ভিতরে মুখটা লাগায় কে যেন ডাক দিয়া কয়, আলী রে নবী মরে না। উহুদের গুহায় আমার নবী দুইটা দান বেগে কান্না করতেছে রে আলী। আলী একটা দৌড় দেয়, যা দেখে মায়ার নবী উহুদের গুহায় কান্না করতেছে। আলীকে দেখা ডাক দিয়া বলে, আলী রে তাকা দেখ, আলী আমার মাথার ভিতরে লোহার আংটা ঢুইকা গেছে, আমার দুইটা দাঁত ভেঙে গেছে রে আলী, পারবি কি আলী আমার লোহার আংটাটা বাহির করে দিতে? আলী আল্লাহর নবীকে শক্ত করে ধরে যখন কামড় দিয়া বাহির করবে, এমন সময় একজন সাহাবী ডাক দিয়া বলে, আলী তুমি নবীকে শক্ত করিয়া ধরো, আমি লোহার আংটাটা বাহির করিয়া দেই। এই বলিয়া যখন কামড় দেয়, এত মজবুত করে লোহার আংটাটা আমার নবীর মাথার ভিতরে গেঁথে যায়, মাথার ভিতর থেকে লোহার আংটা বাহির হয় না। সাহাবী আবার যখন কামড় দেয়, দুইটা দাঁত ভেঙে যায়, লোহার আংটাটা বাহির হয়ে আসে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, সাহাবী কি হয়েছে? সাহাবী মনে মনে ভাবলো, এখন যদি রাসূল শুনে আমার দাঁত ভেঙে গেছে কষ্ট পাবে। ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুই হয় নাই। আল্লাহর নবীর রক্তগুলো প্রবাহিত হয়ে পড়তেছে, গড়ায়া গড়ায়া পড়তেছে। এমন সময় একজন সাহাবী দৌড়ে এসে ডাক দিয়া বলে, তোরা তাকা তাকা কি দেখোস? মায়ার নবীর রক্ত পবিত্র। এই বলিয়া জিহ্বাটা বাহির করে চাটিয়া চাটিয়া রক্তগুলো পান করে নাই। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সাহাবী কি করস? আমার রক্ত পান করতেছস নাকি তোর জন্য জাহান্নামের আগুন হারাম করতেছস?